তোমরা আজ কখন এসেছিলে? সকালে সকালে এসেছিলে? কালকে এসেছিলে? এখানেই ছিলে? কোথায় ছিলে? রান্নার টিমে লিডার পরিবেশন কত লোকের রান্না হয়েছে? দুপুরে প্রায় 10,000, সকালে 3,000, এখন কি কি করেছিলে? সকালে ছিল আলু পটল, ডালের বড়া দিয়ে একটা সবজি আর ডাল। দুপুরে আলু পটল আর একটা 5 মিশালি সবজি ডাল। সব তুমি করেছিলে? আমরা সব গেছি। কারা পুরুষের রান্না করেছিল, মেয়েরা রান্না করেছিল? পুরুষরাই। মাতাজিরা সবজি বানিয়েছে। মেয়েদের তোমরা পেছনে রেখে দিয়েছে? সবজি বানিয়ে? ও আচ্ছা। মাতাজিদের পরিবেশন করেছে, তোমরা পুজোটা করবে। কজন মাতাজি ছিল? মাতাজিদের নেতা কে? তুমি? আমি ভুগা রান্না করেছি। কি রান্না করেছো? ভোগের রান্না। ভোগের রান্না। ভোগের রান্না। তো কেমন লাগলো আজকে? মানে গতকাল আর এখানে তোমরা প্রায় আসো এখানে? আর তোমাদের ভক্তি জীবন কেমন চলছে? গৃহ থেকে ভক্তি জীবন অসুবিধা হচ্ছে? তোমরা কে কে বাড়ি মন্দিরে থাকো? কে কে? তুমি কোথায় থাকো? তোমরা মন্দিরে থাকো। কজন মন্দিরে আছে? আর কে কে বাড়িতে আছো? বাড়িতে থাকলে সুবিধা হয় না অসুবিধা? তোমার কি হয়? অসুবিধা হয়? অসুবিধা হয়? হ্যাঁ, মনে থাকে? মন্দিরে থাকলে মনে থাকে? জব তোমরা সকলেই করছো ঠিক মতো নিয়মিত ভাবে? কে কে 16 মালা করছো? তোমরা কে কে দীক্ষিত? তুমি দীক্ষিত, তোমার হাত উঠেছিল 16 মালায়? উঠেছিল? দীক্ষিত হাত তো বড় উঠেছিল, 16 মালার সময় হাতটা ছোট উঠেছিল। আমি দীক্ষিত। যারা দীক্ষিত তারা সকলেই 16 মালা করছো প্রতিদিন? আমি কালকে ঢাকাতে একটা স্থির করেছি, কালকে পরশুদিন আগে, যে যারা যারা দীক্ষিত তারা একটা প্রতিজ্ঞাপত্র ছাপিয়ে দেওয়া, তোমরা বাঁধিয়ে রেখে দেবে। প্রতিজ্ঞাপত্রতে লেখা থাকবে যে প্রতিজ্ঞাটা তোমরা করেছিলে, যে আমি প্রতিজ্ঞা করছি আমি কখনো আমিষ আহার করব না। আমি প্রতিজ্ঞা করছি আমি কখনো কোনো প্রকার নেশা করব না। আমি প্রতিজ্ঞা করছি আমি কখনো অবৈধ সঙ্গ করব না। আমি প্রতিজ্ঞা করছি আমি কখনো জুয়া পাশা, আমি কখনো ইস্কন ছেড়ে যাব না। আমি প্রতিদিন 16 মালা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ। এটা যদি বাঁধিয়ে ঘরে রাখা হয় তাহলে ভালো হবে না? সবসময় মনে থাকবে না? দেখলেই মনে পড়বে, আরে আমি তো প্রতিজ্ঞা করেছি। তোমরা কে কে প্রতিজ্ঞা করেছিলে? প্রতিজ্ঞা পালন হচ্ছে? দুটো হাত উঠেছে। আমি জানি তোমরা প্রতিজ্ঞা নিশ্চয়ই পালন করছো, তবে লেখা থাকলে ভালো হবে না?
অসুবিধা নাম অপরাধটাও যদি লেখা থাকে এভাবে ছাপানো থাকে, এটা যদি বানিয়ে রাখতে হয় তাহলে ভালো হবে। হ্যাঁ? আমি বিভূতির সাথে দায়িত্বটা দিয়েছি ছাপাবার এবং বাঁধাবার। তো বাঁধাবার খরচ কত করে ইয়ে করেছিলেন? একটু করার সুযোগ পাইনি। যেটা খরচ হয় যাই হোক আর কি, বেশি হবে না, ওইভাবে করবো যাতে বেশি গ্লাস দিয়ে করলে হয়তো এটা বেশি খরচ হবে। আমার প্লাস্টিক ল্যামিনেশন করে প্লাস্টিক দিয়ে করলে এটা ওয়েটটা কম হবে এবং মানে পাঠাতে সুবিধা হবে, পাঠাতে আবার ভিজে যাওয়ার চান্স আছে, যাতে কম খরচও হয় সেটা চেষ্টা করি। আর লেখাটা তো কোনো শীত এক একজন কেউ বড়ো করেছে কেউ ছোটো করেছে কেউ না, আগে ওটা ছাপানো আর দিতে 10 দিন নাম হবে, দুটোই দুটো ছাপা নেই, শুধু নামটা বসে দেবো, মাত্র নিচে স্বাক্ষর থাকে। স্বাক্ষরটা কেটে দেবো। প্রত্যেকটা কোনো এরকম করতে পারে যার যে স্বাক্ষরটা কেটে এখানে বসে ঘরে জন্য ও আচ্ছা, ইয়ে তো তোমার ল্যামিনেশন করতে হবে। এক কাজ করো, ওটা ছাপিয়ে তুমি ওদের কাছে পাঠিয়ে দাও, তারপরে বাঁধানোটা তোমরা নিজেরা করে, ঠিক আছে? তারা সিগনেচার করে বলে একটা স্বাক্ষর দিয়ে নিচে নিচে তোমাদের হাতের লেখা স্বাক্ষর ওটা বাঁধিয়ে রেখে তাহলে তোমাদের নিজেরাই ওটা বাঁধিয়ে বাঁধিয়ে রাখবে তো। আচ্ছা ঠিক আছে, বাঁধিয়ে একটা ছবি আমাকে তুলে আমরা, ঠিক আছে? কেন ভক্তি জীবনে গৃহস্থ আশ্রমে অনেক সময় আমরা ভুলে যাই, গৃহস্থ আশ্রমে অন্যান্য চাপ থাকে, তাই না? অন্যান্য চাপ থাকার ফলে এই যে ভক্তি জীবনের যে গুরুত্ব, ভক্তি জীবন অনুশীলন করার যে প্রয়োজনীয়তা, এগুলো আমরা অনেক সময় ভুলে যাই। তার ফলে কি হয়, যখন আমরা ভুলতে থাকি আস্তে 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 আমরা সরতে থাকি, সরতে সরতে আমরা হারিয়ে যাই। এরকম বহু ভক্ত, এমনকি প্রভুপাদের বহু শিষ্য এইভাবে ইস্কন ছেড়ে চলে যায়। তোমরা কেউ চাও ইস্কন ছেড়ে চলে যাবে? ইস্কন ছেড়ে চলে গেলে কি হবে? ইস্কন থেকে চলে গেলে ভক্তি জীবনটা সামলে রাখতে হবে। তো ভক্তি জীবনটাকে সামলে রাখার প্রয়োজন আছে। তোমরা কি এটা সামলে রাখতে চাও? তাহলে সেটা এইটা করো। আর সবসময় মনে রেখো, এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। অনেক সময় আমাদের মনে হয় অর্থ উপার্জন করাটা গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু যতই অর্থ তোমার থাকুক, মৃত্যুর সময় এগুলো একটা নিয়ে যেতে পারবে, কিছু নিয়ে মৃত্যু কোনো না কোনো সময় আসবে, সকলে কখন আসবে তার নিশ্চয়তা আছে। তাই সবসময় প্রস্তুত থাকবে। তাই জন্য যারা বুদ্ধিমান তারা সবসময় প্রস্তুত থাকবে এবং তারা এমন বস্তু সঞ্চয় করবে যেটা মৃত্যুর পরে সঙ্গে করে নিয়ে যাবে। আমরা এখান থেকে আমাদের সঙ্গে করে কি নিয়ে যেতে পারি? ভগবানের সঙ্গে আমাদের যে সম্পর্ক, ভক্তির সম্পর্ক, সেটাই কেবল আমরা সঙ্গে নিয়ে যেতে পারি, আর কিচ্ছু সঙ্গে নিয়ে যেতে পারি। তাহলে সেই জন্য এটা আমাদের সবসময় সতর্ক। মৃত্যু অবশ্যম্ভাবী, মৃত্যু যে কোনো সময় আসতে পারে, মৃত্যুর সময় আমাকে সব কিছু ছেড়ে চলে যেতে হবে, কিন্তু
আমার একমাত্র পাঠেও মৃত্যুর পরে নিজের ভক্তির অনুশীলন করছে সেটাই আমার সংঘর্ষ। তুমি কি লিখছ? হ্যাঁ, আপনি যেগুলো বলছেন সেগুলো থেকে কি করো? আমি সাধারণ ফার্নিচারের কাজ করি। সাধারণ ফার্নিচার। সাধারণ ফার্নিচার কিছু ফার্নিচারের ডিজাইনের নকশা। তাহলে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? যারা আছে তারা ব্রাহ্মণ ছিল, ব্রাহ্মণ থেকে এমনি যেভাবে রাত আছে এখন আমার এই ব্রাহ্মণরা করে নিয়েছে আর কি। তোমার তোমার ইয়ে কি গায়ত্রী পেয়েছিলে? হ্যাঁ, ব্রহ্ম জব করছো? কত মালা দীক্ষা হয়েছে? আসছি তো হবে সব কিছু করেছে ডাক্তার যারা ফুল দিতে পারে আছে। হরি বল। তো এখন দীক্ষা, তারপর পরে যখন ব্রাহ্মণ দীক্ষা হবে তখন দেখা যাবে। গায়ত্রী গায়ত্রী করে রেখে হ্যাঁ ইসকনে কিনতে পারে কটা, যাই হোক। আর কারো প্রশ্ন আছে? কিভাবে বাড়াবে? জব করতে করতে আকর্ষণ নেই কেন? কারণ রোগ হয়েছে। প্রকারের এই দৃষ্টান্তের কথা মনে আছে? জন্ডিস আর নিঃশ্বের স্বাদটা কিরকম? মিষ্টি। যার জন্ডিস হয়েছে তার কাছে মিষ্টি কিরকম লাগে? হ্যাঁ, জন্ডিসের ওষুধ কি? জন্ডিসের ওষুধ মিশ্রির স্বাদ মিষ্টি। জন্ডিসের প্রভাবে মিশ্রির স্বাদ তেতোটা খেতে ভালো লাগে, কিন্তু এটা তো ওষুধ, ভালো লাগুক না লাগুক। তারপর খেতে খেতে ওষুধটা খেতে খেতে কি হয়? যখন জন্ডিস সেরে যাবে তখন মিষ্টিটা কেমন লাগে? মিষ্টি খেতে ভালো লাগে। তাহলে আমাদের এই রোগটা হচ্ছে জন্ডিস, ভবরোগ। আর এই ভবরোগের ফলে এই কৃষ্ণ নামটা মিষ্টি লাগে, মধুর লাগছে। কিন্তু এই কৃষ্ণ নামই হচ্ছে এই ভবরোগের ওষুধ। তাহলে ভালো লাগুক না লাগুক ওষুধটা খেতে হবে। অতএব নাম ভালো লাগুক না লাগুক 16 মালা অন্তত, এবং এই নামের প্রভাবে যখন রোগটা সেরে যাবে তখন স্বাদ পাবে। তখন এমন স্বাদ পাবে যে তখন সবসময় এই নাম করতে ইচ্ছে। যেমন একটা শিশু খেতে চায়, মায়েরা খুব ভালো করে, কিন্তু কিভাবে খেতে না চাইলেও কি করে? জোর করে খাওয়ানো। তারপরে শিশুটা যখন কালক্রমে ওই খাওয়ার স্বাদটা পায় তখন কে তাকে জোর করতে হয়? তখন সে এসে বলে খাওয়ার কোথায়?
আর কখনো কখনো মিষ্টি চুরি করে তো এখন এই স্বাদটা পাওয়া দিয়ে দিচ্ছে। এই হরিনামে স্বাদ আছে, কিন্তু এই স্বাদটা আমরা পাচ্ছি না, কারণ আমাদের রোগ। এই হরিনামই রোগের ঔষধ, তাহলে সে ওষুধটা খেতে হবে। কালক্রমে সেই তার প্রভাবে আমরা নামের স্বাদ, যখন স্বাদটা পাবো তখন আমাদের সব সুন্দর। সহনশীলতা কিন্তু খুবই অনেক সময় ভক্তিদের খুবই লাগে নদীতে এমন ভাষানোর মতো শক্তি হয়ে গেছে না, মানে হঠাৎ চলে আসে সব। সহনশীলতার গুণটা কিভাবে পাবে? ভক্তদের কাছ, অনেক সময় ভক্তদের দোষগুলো চোখে লাগে, ভক্তদের দোষগুলো অন্যের কাছে বলতে খুব ভালো লাগে, তাই না? ভক্তের নিন্দা করতে খুব ভালো দরকার, তাই না? তো সেটা কি উচিত? তাহলে কি করতে হবে? যদি না করা যায় তার চেষ্টা করতে হবে। সেটার সবচেয়ে প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে জিহ্বাটাকে, জিহ্বাটাকে বলে দেবে কখনো ভক্তের নিন্দা করবে, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে জিহ্বা বেগ। কৃষ্ণ কথা ছাড়া, কৃষ্ণ কীর্তন ছাড়া আর কিছু বলবে না। ঠিক আছে? সেটাই করো। ভক্তের নিন্দা যদি করার প্রবণতা আসে, জিহ্বা যদি বলতে চায়, কি বলবে জিহ্বাকে? কি বলবে? ভক্তি নিন্দা ভক্তের নিন্দা করবে? তো তুমি জিহ্বাকে কি বলবে? খবরদার, কখনো ভক্তের নিন্দা করবে। এটা দিয়ে শুরু করে দেখো, জিহ্বা বেগটাকেই দমন করবে। কৃষ্ণ বড় দয়াময়, জিহ্বা জয়। এসে কৃষ্ণের প্রসাদ কি? কৃষ্ণের প্রসাদ মহাপ্রসাদ, আবার এই কৃষ্ণের নাম। মহারাজ অনেক সময় আমরা বাড়িতে গেলে পরিস্থিতি, আমি বাড়ির পরিস্থিতির কারণে আমরা প্রসাদ খেতে পারবো, প্রসাদ পাবো, নিরামিষ খেতে পারবো, সে অবস্থায় ঠিক আছে, সবই কৃষ্ণের প্রসাদ, তাই না? কৃষ্ণই তো দিয়েছেন, কৃষ্ণকে দিয়ে দিও। পরিবেশের ধরনের খাবার যতটুকু মন্দির ভালো, কি করবি জড় জগতেই এরকম। যদি পারো তাহলে মন্দিরে কি করো? হ্যাঁ, নমস্কার। ও আচ্ছা, লেখো কোন ক্লাসে? কি নিয়ে? ম্যাথমেটিক্স কোন সাল? কোন ইয়ে? আর ক বছর? তারপর কি করবো? বই চাইছি, তারপর মাস্টার্স মাস্টার্স। কত মালে জব করবো? তাহলে আজকে আমি এখানেই শেষ করছি। তোমরাও তোমাদেরও দেরি হয়ে যাবে চিটাগাং যেতে, শহর যেতে কত এখান থেকে কতক্ষণ? 1 ঘন্টা লাগে। তাহলে তোমরা এসো। মহারাজ, আমি এই সোশ্যাল মিডিয়াতে সেবা করি, ব্যাক টু গডহেড চৈতন্য সন্দেশের সেবা করি।
তো সেক্ষেত্রে আমি অনেক সময় ইন্টারনেটের অনেক সহায়তা দরকার হয়, অনেক বিশেষ ইন্টারনেট ব্যবহার করতে হয়। তো সেক্ষেত্রে অনেক সময় প্রতিকূল অনেক কিছুই পরিলক্ষিত হয়। কিন্তু যে ক্ষেত্রে আমার সকালবেলার অধিবেশনগুলো যখন ভালো হয় তখন এগুলো মনের মধ্যে আঘাত প্রভাব ফেলে না। কিন্তু অনেক সময় যখন মর্নিংয়ের বিষয়গুলো যখন ভালো মতো করি না তখন আমার এগুলো প্রভাব ফেলে। এখন এই অবস্থায় আমি কী করতে পারি? পদ্ধতি হিসাবে আনুকূল্যস্য সংকল্প, প্রাতিকূল্যস্য বিবর্জন। যেটা অনুকূল সেটা গ্রহণ করবে, যেটা প্রতিকূল সেটা বাদ দেবে। অংশের গুণ কি জানো? অংশ কি করে? দুধটাকে গ্রহণ করে, জলটাকে সেটা করার চেষ্টা করে। যে ইয়েগুলো অনুকূল সেগুলো গ্রহণ করে, যেগুলো প্রতিকূল সেগুলো সবসময় সব ভক্তের সঙ্গে থাকার চেষ্টা করে।